ছয় রজবুল মুরাজ্জব সুলতানুল হিন্দ আতায়ে রসুল খ্বাজা খ্বাজগান হযরত খ্বাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরস মুবারক খালি পাকমারার সরজমিনেই নয়, বরং সারা বিশ্বতে আজকে গরিব নওয়াজের উরস মানানো হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে গ্রামী, সরকার গরিব নওয়াজের নামের এই মাহফিল গরিব নওয়াজ কনফারেন্স আজকে মুবারকবাদ পেশ করব বাগমারা উরস কমিটির লোককে, जिनारा এত সুন্দর করে একটা সুন্দর নুরানি মাহফিল এখানে তৈরি করেছে। কার মোহাব্বতে তৈরি করেছে? হযরতে খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে। কিন্তু বড় আফসোস লাগছে মাহফিলের দিকে দেখে, আমাদের এত বড় এরিয়াতে এত সুন্দর একটা নবী পাকের মাহফিল, যে মাহফিলে কোরআন এবং হাদিসের জিকির হবে, যে মাহফিলে সুলতানুল হিন্দ আতায়ে রসুল হযরত খ্বাজা গরিব নওয়াজের সিরাত বয়ান করা হবে, সেই মাহফিলে আজকে নবীর দিওয়ানা ওলির দিওয়ানা আজকে ওনাদেরকে দেখতে পাওয়া যায় না। আজকে মাহফিল খালি। তাই আমি সমস্ত লোককে বলবো, যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, যিনারা কিছু সওয়াব কামানোর নিয়তে আছেন যে মেলাতে ঘুরবো বা জালসায় বসবো, তো জালসায় যদি এসে বসেন তাহলে কিছু সওয়াবের হকদার হয়ে যাবে। যদি জালসায় না বসেন, মেলা ঘুরবেন, তো মেলা ঘুরে চলে গেলে আপনার মেলা ঘোরা হবে, কোনো লাভ হবে না। তো মুআজ্জাজ সামিনে কিরাম, বিরাদারান মিল্লাতে ইসলামিয়া, তাই আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি বলবো, আমাদের প্রোগ্রামের কাজ আরম্ভ হয়ে গেছে। একের পর এক উলামায়ে কিরাম আপনাদের সম্মুখে আসতে থাকবেন এবং আমার পরে আমার উস্তাদুল মুহতারাম হযরত আল্লামা মাওলানা মুফতি রাউল মুস্তাফা মিসবাহ সাহেব, সদরুল মুদাররিসিন, প্রিন্সিপাল দারুল উলুম রিয়াসিয়া কাদরিয়া আরবি ইউনিভার্সিটি, উনি কিছুক্ষণের মধ্যে মাহফিলে উপস্থিত হয়ে যাবেন এবং তিনার পরে পরে হযরত মাওলানা সালিমউদ্দিন চিশতি সাহেব, উনি উপস্থিত হয়ে গেছেন, উনি চলে আসবেন এবং লাস্ট বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব, শেখুল হাদিস, জামিয়া রাজ্জাকিয়া কালিমিয়া আরবি ইউনিভার্সিটি মুর্শিদাবাদ, উনি উপস্থিত হয়ে গেছেন, উনি উপস্থিত হয়ে যাবেন। মুআজ্জাজ সামিনের কাছে আপনাদেরকে বলবো, যিনারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন, আমাদের প্রোগ্রামের কাজ আরম্ভ হয়ে গেছে। কোন শায়ের লিখছেন कि हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद, और दुनिया में एहतराम के काबिल है जितने लोग, मैं सबको मानता हूँ मगर मुस्तफा के बाद, मैं सबको मानता हूँ मगर मुस्तफा के बाद। हजराते गिरामी, आज के जो बज़्म नबी এখানে আয়োজন করা হয়েছে, আজকে যে সিরাতে গরিব নওয়াজের আজকে আমরা বয়ান শুনবো, আজকে যে গরিব নওয়াজ কনফারেন্স এখানে উদযাপিত করা হবে, মুআজ্জাজ সামিনে কিরাম, ওয়েসে গরিব নওয়াজ, ওয়েসে সুলতানুল হিন্দ আতায়ে রসুল, জিনার মহব্বতে আজকে খালি বাঙ্গালের লোক নয়, জিনার মহব্বতে আজকে খালি বিহারের লোক নয়, জিনার মহব্বতে আজকে খালি উত্তর প্রদেশের লোক নয়, জিনার মহব্বতে আজকে সারা ভারতবর্ষের লোক নয়, জিনার মহব্বতে আজকে পাকিস্তানের লোক নয়, জিনার মহব্বতে আজকে বাংলাদেশের লোক নয়, জিনার মহব্বতে আজকে ওয়ার্ল্ডের মধ্যে এমন কোন জায়গা নয় সেই জায়গায় সরকার গরিব নওয়াজের সঙ্গে মহব্বত করনে वाला রাজনীতি করা যায়। মুআজ্জাজ সামিনে কিরাম, বিরাদারান মিল্লাতে ইসলামিয়া, আমরা হলাম হিন্দুস্তানি, আমরা হলাম হিন্দুস্তানি, আর আজকে হিন্দুস্তানের মানুষ আজকে আমরা ইসলাম হয়েছে, আজকে আমরা মুসলমান হয়েছে, সেটা হলো হযরত খ্বাজা গরিব নওয়াজের সংখ্যা। বলুন সুবহানাল্লাহ। সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানে এসেছেন,
একের পর এক কুফারে মুশরিকিনকে কালমায়ে শাহাদাত পড়িয়ে ইসলামের দৌলতে মালামাল করেছে। মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া, চলো হযরত সুলতানুল হে আতায়ে রাসূল হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের গর্ভে ছিলেন, তিনার আম্মা বলছেন, আমি অনেক গভীর রাত্রে আমি একটা আওয়াজ শুনতে পেতাম। আওয়াজটা হতো আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম একটা আওয়াজ আসতো। আমি হায়রান ও পেরেশান হয়ে যেতাম, আওয়াজটা আসছে তো আসছে কোথা থেকে? আমার কাছে কেউ নয়, আমার ঘরের বাইরে কেউ নাই, তারপরে আওয়াজটা আসছে কোথা থেকে? হায়রান ও পেরেশান হয়ে যেতেন। মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাপের হয়েছিলেন। আমার মাপের আল্লাহ হয়েছিলেন, আমার মাপের আল্লাহর খাস বান্দার মধ্যে চিরাগে শুমার করা হয়েছে। সেই সাথে নাম হলো গরিব নওয়াজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস বান্দার মধ্যে চিরাগে শুমার করা হয়েছে, সেই সাথে নাম হচ্ছে গরিব নওয়াজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে নিদা আসলো, হে মাহিনু তুমি চিন্তা করিও না, তোমার গর্ভে আমার একজন এমন খাস বান্দা আছে যে আমাকে ভালোবাসা করে, আমাকে আছে, আমাকে আমার সিগির মধ্যে আছে। আমি এই আমার বান্দাটাকে আমার মাহবুব বান্দার মধ্যে আমি সমান করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বলেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া যিনারা স্বেচ্ছাসেবক, যিনারা ভলেন্টিয়ার হিসাবে আছেন, ওনারা অতি তাড়াতাড়ি এই জায়গায় এসে উপস্থিত হয়ে যান। নাম তো মোটামুটি 15টা 16টা আছে, নাম বলা তোলা সম্ভব হবে না। তো যিনারা এখন এদিক থেকে ঘোরাঘুরি করছেন, খাস করে ভলেন্টিয়াররা, আরিফ খান, বাগমারা, মুসাব্বির, মিন্টু, ওসমান, রোজু, এনারা যেদিকে আছেন তাড়াতাড়ি করে মেম্বার রাসূলের কাছে পৌঁছে যান, তাড়াতাড়ি করে মেম্বার রাসূলের কাছে পৌঁছে যান। যিনারা আজকে জালসার ভলেন্টিয়ার আছেন, ওনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় মাপের ওলি ছিলেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিমের উদ্দেশ্যে রওনা হলেন, পড়ার উদ্দেশ্যে রওনা হলেন, শিক্ষা হাসিল করার জন্য রওনা হলেন, মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ার উদ্দেশ্যে রওনা হলেন, নিজের শিক্ষকের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিক্ষক পড়াচ্ছেন, আর পড়াচ্ছেন কে? সরকার গরিব নওয়াজ যখন পড়াতে শুরু করলেন, তিনার শিক্ষক বলতে লাগলেন, পড়ো গরিব নওয়াজ, আর পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, পড়ার পরে তিনার ওস্তাদ বলতে লাগলেন, পড়ো গরিব নওয়াজ আলিফ। সরকার গরিব নওয়াজ কিন্তু চুপ হয়ে বসে আছে। তিনার শিক্ষক ভাবতে লাগলেন হয়তো নতুন এসছে, হয়তো একটু ঘবরাহট হচ্ছে। আবার বলছে, বেটা মইন চলো পড়ো আলিফ। তো সরকার গরিব নওয়াজ পড়ছেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, ফায়জানে গরিব নওয়াজ, ফায়জানে গরিব নওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল্লাহ মাওলানা মুফতি রিজাল মুস্তাফা সাহেবুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তো মুআজ্জাজ সামিঈন কিরাম বিরাদরান মিল্লাত ইসলামিয়া যিনি আমাকে আজকে এই জায়গায় পৌঁছেছেন, উনি উপস্থিত হয়ে গেছেন। আর যতই বড় বক্তা হয়ে যায় না কেন,
যত বড় স্টেজ বলা হয়ে যায় না কেন, যখন পাশে এসে ওস্তাদ বসে যায় না, তখন জবান একটু লড়খড়াতে থাকে। তো মুআজ্জাজ সামিঈন কিরাম বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, তো আমি হুজুরের কাছে 2 মিনিট সময় চাইবো, আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ হুজুরকে মাইক দিয়ে দেব। তো সরকার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে जिन्हें से को बोलते लगे हो बेटा इंसाफ हो अरे तो सरकार गरीब नवाज से चार ऐसे আছে হযরত গরিব নওয়াজ পড়ছেন না, হযরত গরিব নওয়াজ পড়ছেন না। শিক্ষক তো চিন্তায় পড়ে গেলেন যে ব্যাপারটা কি, যে ছেলেটা পড়ার উদ্দেশ্যে এত দূর থেকে আমার কাছে এসেছে, এই ছেলেটাকে যখন আমি পড়াচ্ছি ছেলেটা পড়তে চাইছে না, কারণটা কি, মাঝেটা কি, আমি কিছু বুঝতে পারছি না। তো যখন জিজ্ঞাসা করতে লাগলেন জিজ্ঞাসা এ বেটা মোহিন সাহেব ये तो बताओ तुम पढ़ना क्यों नहीं चाहते हो, मैं जो तुमको पढ़ा रहा हूँ तुम क्यों नहीं पढ़ रहे हो। तो सरकार है आता है से हजरत ख्वाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ও হুজুর আপনি শুনেন, আজ এই যে পড়াচ্ছেন আমি সেই পড়াটা করবো না, আমি এত দূর থেকে এখানে এসেছি, না তো আমি করতে এসেছি, না তো পা করতে এসেছি, না তো না করতে এসেছি, না তো সাফ করতে এসেছি। তিনি শিক্ষক বলতে লাগলেন বাবা তাহলে কি করবে, বলছে আমি কোরআন শরীফ পড়তে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাচ্চা যখন আমরা যখন প্রথমে হুজুরের কাছে ভর্তি হলাম মাদ্রাসাতে পড়ার জন্য, আমাদের কি ডাইরেক্ট বুখারী শরীফ হুজুরা পড়িয়েছে, আমরা প্রথমে বগদাদি কায়দা পড়লাম, ইয়াসান্নাল কোরআন পড়লাম, কোরআন শরীফ পড়লাম, ইবতদাইয়া ইদাদিয়া উম্মা সানিয়া সালেসা রাবিয়া খামেসা সাদিসা ফাজিলা পড়ে কারি হলাম। তো যদি নিজের ক্লাসের বই যদি স্টার্টিং না হয় তাহলে উপর ক্লাসের বই কিভাবে পড়বে। তো সরকার গরিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন হুজুর আমি আলিফ বা এখানে পড়তে আসিনি। তিনি শিক্ষক বলতে তাহলে কি পড়বে বাবু, তো বলছে হুজুর আমি আলিফ বা পড়বো না, আমি কোরআন শরীফ পড়বো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, যিনি শিক্ষক কোরআন শরীফ নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতে লাগলেন চলো बेटा जब तुम्हारा तुम जब कुरान ही पढ़ना चाहते हो तो चलो मैं तुम्हें कुरान पढ़ा रहा हूं, चलो पढ़ो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। गरीब नवाज ने फरमाया, गरीब नवाज ने कहा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, जैसे ही उस्ताद ने पढ़ा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, फिर से गरीब नवाज खामोश हो गए। गरीब नवाज फिर चुप हो गए। उनके उस्ताद ने कहा कि बेटा अभी तक तुमने कहा कि अलिफ बा नहीं पढ़ना है, कुरान पढ़ना है, तो मैं तो तुम्हारे सामने कुरान लाया, अब तो पढ़ लो अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सरकार का इतना फरमाते कि नहीं मैं अल्हम्द से भी नहीं पढ़ूंगा। सुभान अल्लाह। तीन शिक्षक चिंता चिंतित হয়ে গেলেন। প্রথমে বলছে আলিফ বা পড়বো না, কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ নিয়ে আসলাম, এখন কোরআন শরীফে পড়তে লাগলাম, পড়াতে লাগলাম, এখন বলছে আলহামদ থেকে পড়বো না, তো কোথা থেকে পড়বে। সরকার কারিনাস বলতে লাগলো হুজুর আমি 15 পারা সুবহানাল্লাহ যারা সব ইয়াবদি থেকে পড়বো। যারা বলে সুবহানাল্লাহ। তিন শিক্ষক বলতে লাগলেন এটা কি করে হতে পারে, আচ্ছা যখন পড়তে কোরআন পড়তে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো হয়, তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বে না ঠিক আছে, কমসে কম কোরআনটা তো শুরু থেকে পড়বে। তখন আলিফ নওয়াজ বলতে লাগে ওদের আমি শুরু থেকে পড়তাম, কিন্তু আমার একবার থেকে নিয়ে পান পর্যন্ত কষ্ট আছে। ঠিক আছে বলতে লাগে আরে মই নয়টা সময় কথা তখন এই মালুম নিচে ইয়া ধরা আরে আমি 14 বারা ইসিয়া বলা যাবে कैसे किया आलिम नवाज फरमाने लगे ये आलिम नवाज सुनिए मैं जो कैसे में था मैं जब सुबह शाम आलिम नवाज किया करते थे तो मैं मां के पेट से ऐसे सुनता था और मां के पेट में रह करके मैं चाहता था कोई इसलिए करने का है। सुभान अल्लाह। মহাপ্রভু সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন হযরত গরিব নওয়াজ, যিনি মায়ের পেট থেকে ছোট হয়ে আবু হয়েছেন। সুবহানাল্লাহ।